আমাদের মধ্যে যাদের 60 বছর বয়স হয়ে গেছে তাদের জন্য একটা ভয়ঙ্কর বাণী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আমরা অনেকেই জানি না। আমাদের যে সমস্ত পিতা মাতা বা চাচাদের বয়স হয়ে গেছে 60 বছর প্লাস, তাদের জন্য যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ঙ্কর তথ্যটা দিয়েছে, এটা রয়েছে বুখারী শরীফের 6419 নম্বর হাদিস। এখানে হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আ'আদারাল্লাহু ইলা ইমরিইম আখখারা আজালাহু। সেই সমস্ত মানুষদের কোনো ধরনের ওজর শোনা হবে না। কোন মানুষদের? যাদের 60 বছর বয়স হয়ে গেছে তাদের কোনো ধরনের ওজর শোনা হবে না। যেমন মনে করুন, আমরা যদি কোনো ক্লাসে ঢুকতে দেরি করি বা আমাদের অফিস রুমে ঢুকতে দেরি করি, আমরা আমাদের ডিপার্টমেন্টের যে হেড রয়েছে তাকে আমরা অনেক ধরনের ওজর দেখাতে পারি যে স্যার গাড়ি জাম ছিল বা এই কারণে আমি আসতে পারিনি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন যখন এই সমস্ত মানুষদের বয়স হয়ে যাবে 60 বছর, যারা হায়াতে জিন্দেগি পেয়েছিলেন পৃথিবীতে, তিনাদের এই সমস্ত ওজর বা এই সমস্ত তাদের অ্যাপ্লিকেশন জমা করার কোনো জায়গা রাখবে না। কেন? তাদেরকে যথেষ্ট পরিমাণে বয়স দেওয়া হয়েছে। ঠিক এই ধরনের একটা কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতির আয়াত নাম্বার 37-এ বলেছেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে এতটা পর্যন্ত বয়স দিইনি? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, তোমরা যদি কেউ সতর্ক হতে চাইতে অবশ্যই সতর্ক হতে পারতে। ওয়াজাআকুমুন নাযীর, এবং তোমাদের কাছেও এসেছিল কি আমার পক্ষ থেকে অনেক নবী, অর্থাৎ সতর্ককারীরাও এসেছিল, তোমরা তাদের কথাকে অতটা গুরুত্ব দাওনি। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের বয়স যাদের বাড়ছে, মুফাসসিরিন ইকরামরা এর একটা সঠিক ব্যাখ্যা দিয়েছে যে 60 বছর তো রয়েছে, কিন্তু আমাদের যাদের বয়স বাড়ছে তার সাথে সাথে আমাদের আমলগুলোকে আরও বেশি করে করার চেষ্টা করতে হবে অল্প টাইমের মধ্যে। যখন আমরা পরিপূর্ণ একটা 60 বছরের বয়স পেয়ে যাব, তারপরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আমাদের ওজরগুলো পেশ করতে থাকি যে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আমি করতে পারিনি, এইটা আমার ভুল হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে সমস্ত ওজর করার কোনো জায়গায় থাকবে না। অর্থাৎ আমাদেরকে শর্ট টাইমের মধ্যে এমন কিছু আমল করে দেখিয়ে দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাতে আমাদের প্রতি খুশি হয়ে যান। ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প টাইমে বেশি করে ইবাদত করার তৌফিক এনায়েত করুন। আমিন।